আচ্ছা, শুরুতেই আপনাদের কাছে আমার খুব সাধারণ কিন্তু ভীষণ গভীর একটা প্রশ্ন আছে। একটু নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবুন তো, আপনি কি সত্যিই সফল? হ্যাঁ, প্রশ্নটা আপনাকেই করছি। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের বেশিরভাগ মানুষই থমকে যান। কেউ হয়তো বলবেন, না এখনও তো কিছুই করতে পারলাম না। আবার কেউ বলবেন, সফল হয়তো হয়েছি, কিন্তু মনের ভেতর কেমন যেন একটা অশান্তি কাজ করে। আবার এমনও অনেকে দেখা যায় যাদের জীবনে সফলতার সব বাইরের চিহ্ন রয়েছে, মানে ভালো একটা চাকরি, সুন্দর গাড়ি, ফ্ল্যাট সব আছে, কিন্তু দিনের শেষে ভেতরে ভেতরে একটা বিশাল শূন্যতা তাদের কুড়ে কুড়ে খায়। কেন এমন হয়? সত্যিকারের সাফল্যের বিজ্ঞান এবং মনস্তত্ত্ব। আজকে আমাদের এই আয়োজনের মূল লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার। আমরা সেই সব চিরাচরিত এবং গতানুগতিক মোটিভেশনাল অথার বাইরে গিয়ে কথা বলবো। বিজ্ঞান আর মনস্তাত্ত্বিক গবেষণা আসলে সত্যিকারের পূর্ণতা বা জীবনের সার্থকতা সম্পর্কে কি বলে, আমরা সরাসরি সেটা উন্মোচন করব। ডেটা আর সায়েন্সের লেন্স দিয়ে আমরা আজ দেখব সত্যিকারের সাফল্য বলতে আসলে কি বোঝায়। ১. সুখের খোঁজে ৮৫ বছরের যাত্রা। আমাদের জীবনের একটা বড় সমস্যা শুরু হয় খুব অদ্ভুত একটা জায়গা থেকে। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? অবিরাম দৌড়াচ্ছি আমরা। কিন্তু আমেরিকার বিখ্যাত সেলস ট্রেনার টম হপকিন্স একবার চমৎকার একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তুমি সারা জীবন সাফল্যের পিছনে দৌড়াদৌড়ি না করে অন্তত একবার ৫ মিনিট এক জায়গায় বসে ডিফাইন করো সাফল্য আসলে জিনিসটা কি। এই কথাটার মধ্যেই আমাদের জীবনের সবচেয়ে বড় সংকটটা লুকিয়ে আছে। আমরা দৌড়াচ্ছি ঠিকই, কিন্তু আমরা অনেকেই জানি না আমরা আসলে কি খুঁজছি। আর ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজতেই শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম সেরা একটি গবেষণা, দ্য হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট। এই গবেষণার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এর বিশাল স্কেল। একটু ভাবুন, ১৯৩৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মানুষের জীবনের সুখের আসল উৎসটা কি সেটা খুঁজতে এই স্টাডি শুরু করেন। তারা ৭২৪ জন মানুষকে ট্র্যাক করতে লাগলেন। তাদের ব্লাড টেস্ট থেকে শুরু করে ব্রেন স্ক্যান, পরিবারের সাথে তাদের সম্পর্ক, মানে জীবনের খুঁটিনাটি সবকিছু মাপা হয়েছে। ৮৫ বছরের বেশি সময় ধরে চলা এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদী মানব সুখের গবেষণা। এর ফলাফল কি ছিল তা শুনলে আপনারা চমকে যাবেন, সেটা আমরা একটু পরেই দেখছি। তার আগে চলুন আমাদের মনস্তত্ত্বের একটা খুব কমন বিভ্রান্তি নিয়ে কথা বলি। ২. শিয়াল বনাম বিড়াল। বিভ্রান্তির চেয়ে মনোযোগ জরুরি। একটা বেশ পুরনো আর মজার গল্প আছে শিয়াল আর বিড়ালের। দুজনে বসে একদিন গল্প করছিল। শিয়াল খুব গর্ব করে বলছিল যে শিকারী কুকুর থেকে বাঁচার অন্তত ১০০টা ফর্মুলা তার জানা আছে। মাটিতে গড়ানো, ঝোপে লুকানো, বারবার পথ বদলানো, সবকিছু সে পারে। অন্যদিকে বিড়াল খুব বিনীতভাবে জানালো তার ভাই এত কিছু জানা নেই, সে মাত্র একটাই উপায় জানেন, সে এক লাফে গাছে উঠতে পারে। ঠিক এর কিছুক্ষণ পরেই একদল কুকুর সেখানে হামলা করল। বিড়াল তার সেই একটা মাত্র উপায় কাজে লাগিয়ে এক লাফে গাছে উঠে নিরাপদ হলো। আর শিয়াল তখন ভাবতে শুরু করলো, এই ১০০টা উপায়ের মধ্যে এখন আমি কোনটা অ্যাপ্লাই করব, ৩৭ নম্বরটা নাকি ৮২ নম্বরটা বেশি কাজে দেবে। আর এই ভাবতে ভাবতেই শেষমেশ ধরা পড়ে গেল। শিয়ালের এই অবস্থাটা কিন্তু আমাদের আধুনিক জীবনের একটা খুব বড় সমস্যাকে তুলে ধরে। আমরা একই সাথে ১০০টা স্কিল শেখার চেষ্টা করি, ১০০টা বিজনেস আইডিয়া নিয়ে একসাথে ভাবি, কিন্তু দিন শেষে কোনোটাতেই মাস্টার হতে পারি না। মনস্তবিজ্ঞানে একেই বলা হয় ডিসিশন প্যারালাইসিস বা ওভার চয়েস ইফেক্ট। আমাদের সামনে অনেক বেশি অপশন থাকলে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। এর সমাধান একটাই, ওই বিড়ালের মতো হওয়া, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট পথে গভীর মনোযোগ দেওয়া। তাহলে এবার প্রশ্ন আসে, সাফল্যের সংজ্ঞা আসলে কি? হলিউডের বিখ্যাত অভিনেতা জিম ক্যারির এই উক্তিটা একটু খেয়াল করুন। যিনি নিজে কোটি কোটি ডলার আয় করেছেন, বিশ্ববিখ্যাত হয়েছেন, তিনি নিজেই বলছেন যে খ্যাতি আর অর্থ আসলে কোনো চূড়ান্ত সমাধান নয়। ইতিহাসের পাতা ঘাঁটলে আমরা ম্যারিলিন মনরোর মতো আইকনদের দেখি, যাদের জীবনে অর্থ বা খ্যাতির বিন্দুমাত্র অভাব ছিল না, কিন্তু ভেতরে ছিল চরম একাকিত্ব আর শূন্যতা। তাহলে সাফল্য জিনিসটা আসলে কি? বয়সের সাথে আমাদের সাফল্যের সংজ্ঞা কিভাবে বদলে যায় তা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একজন ৮ বছর বয়সী শিশুর কাছে স্কুল থেকে একা ঠিকঠাক বাড়ি ফিরতে পারাটাই হলো সবচেয়ে বড় সাফল্য। ২৫ বছর বয়সে এসে সেটাই হয়ে দাঁড়ায় একটা স্থিতিশীল কেরিয়ার গড়া। আবার অদ্ভুত ব্যাপার হলো ৮৫ বছর বয়সে এসে মানুষের সেই স্মৃতিশক্তি ঠিক রাখা বা ওই বাড়ির পথটা মনে রাখতে পারাটাই আবারও জীবনের সবচেয়ে বড় সাফল্য হয়ে দাঁড়ায়। জীবনটা আসলে পুরোপুরি একটা বৃত্তের মতো। বয়সের সাথে সাথে আমাদের সংজ্ঞা বদলালেও একটা বিষয় কিন্তু জীবনের সব পর্যায়ে ধ্রুবক থাকে, আর তা হলো আমাদের ভেতরের সুখ বা মানসিক তৃপ্তি। আর ঠিক এই জায়গাটিতেই হার্ভার্ডের সেই ৮৫ বছরের লম্বা গবেষণার ফলাফল আমাদের পুরোপুরি চমকে দেয়।
গবেষণার বর্তমান পরিচালক রবার্ট ওয়াল্ডিঙ্গার একদম পরিষ্কারভাবে জানিয়েছেন, দিন শেষে টাকা নয়, খ্যাতি নয়, এমনকি বড় বড় কোনো ডিগ্রিও নয়, উষ্ণ এবং আন্তরিক সম্পর্কই হল মানুষের সুখের সবচেয়ে বড় নির্ধারক। হ্যাঁ, এটাই হার্ভার্ডের চূড়ান্ত রায়। ভালো সম্পর্ক আমাদের জীবনে শুধু সুখী করে না, শারীরিকভাবে সুস্থ রাখে এবং আমাদের আয়ুও অনেক বাড়িয়ে দেয়। আর ডেটা আমাদের আরও অদ্ভুত এবং দারুণ কিছু তথ্য দিচ্ছে। গবেষণায় দেখা গেছে, যারা জীবনে অন্যদের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছেন তারা তাদের পিক ক্যারিয়ারে গড়ে বছরে $1,41,000 বেশি আয় করেছেন। অর্থাৎ আপনার ভালো সম্পর্ক আপনার অর্থনৈতিক সাফল্যকেও দারুণভাবে প্রভাবিত করছে। অন্যদিকে এর উল্টো পিঠটাও বেশ ভয়ানক। দীর্ঘস্থায়ী একাকিত্ব বা নিঃসঙ্গতা মানুষের স্বাস্থ্যের জন্য দিনে 15টা সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর। আচ্ছা, আলোচনার এই পর্যায়ে একটা ছোট্ট কথা বলে নিই। এই ধরনের বিজ্ঞানভিত্তিক চমৎকার সব তথ্য এবং কেরিয়ার, মনস্তত্ত্ব ও জীবনের এরকম গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে কেরিয়ার নলেজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা সবসময় চেষ্টা করি একেবারে রিসার্চ ব্যাক তথ্য দিয়ে আপনাদের জীবনকে আরও সহজ আর সুন্দর করতে। আমাদের এই লার্নিং কমিউনিটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টাকা দিয়ে কি সুখ কেনা যায়? এবার আমরা এমন একটা প্র্যাকটিক্যাল বিষয়ে কথা বলবো যা নিয়ে আমাদের সবারই তুমুল আগ্রহ আছে, আর সেটা হলো টাকা। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিবাহ বিচ্ছেদের কথা তো আপনারা অনেকেই শুনেছেন। ডিভোর্সের সময় তিনি তার স্ত্রীকে প্রায় $40 বিলিয়ন দিয়েছিলেন। কেন জানেন? কারণ তার কাছে তার জীবনের মানসিক শান্তি এবং সম্পর্কের তিক্ততা এড়ানোর মূল্য ওই বিশাল $40 বিলিয়ন চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। খুব সহজ ভাষায় বলতে গেলে জীবনের একটা বড় সত্যি হলো, টাকা দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে দামি খাবার কিনতে পারবেন, কিন্তু আপনি ক্ষুধা কিনতে পারবেন না। লাখ টাকার রোলেক্স ঘড়ি কেনা যাবে, কিন্তু হারিয়ে যাওয়ার সময় কোনোভাবেই কেনা যাবে না। বিশাল বড় দামি খাট হয়তো কেনা যাবে, কিন্তু এক মুহূর্তের প্রশান্তির ঘুম টাকা দিয়ে কখনোই আসে না। টাকা জীবনে অত্যন্ত জরুরি একটা জিনিস, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু সেটা কখনোই জীবনের চূড়ান্ত সমাধান হতে পারে না। আর এই কথাটা যে শুধু ফিলসফি তা কিন্তু নয়। প্রিন্সটন ইউনিভার্সিটির গবেষক ডক্টর ড্যানিয়েল কানেম্যান এবং ডক্টর আঙ্গাস ডেটনের বিখ্যাত গবেষণাও ঠিক একই কথা বলছে। আর্থিক স্থিতিশীলতা অবশ্যই আমাদের দৈনন্দিন সুখ বাড়ায়, কিন্তু তার একটা শক্ত সিলিং বা সীমা আছে। একটা নির্দিষ্ট আয়ের পর, মানে আপনার মৌলিক চাহিদাগুলো মিটে যাওয়ার পর, টাকা আর আমাদের দৈনন্দিন সুখের মাত্রায় খুব বড় কোনো প্রভাব ফেলতে পারে না। 4. সাফল্য একটি যাত্রা, কোনো গন্তব্য নয়। আমরা প্রায়ই সাফল্যকে একটা নির্দিষ্ট গন্তব্য হিসেবে ভাবার ফাঁদে পা দিই। আমরা ভাবি, আহা, ওই প্রমোশনটা পেলে বা ওই সুন্দর বাড়িটা কিনতে পারলেই আমার জীবনের সব চাওয়া পূর্ণ হবে, আমি সফল। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ঠিক সেই গন্তব্যে পৌঁছানোর কয়েক সপ্তাহ বা মাস পেরোতেই আমরা আবার আমাদের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা অনুভব করি। মনস্তবিজ্ঞানে এই শূন্যতার একটা চমৎকার নাম দেওয়া হয়েছে হেডোনিক ট্রেডমিল। মানুষ বড় কোনো সাফল্য পেলে সাময়িকভাবে খুব আনন্দিত হয় ঠিকই, কিন্তু খুব দ্রুতই আমাদের মন আবার তার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং বলে, ঠিক আছে, এটা তো হলো, এরপর কি, আরও কিছু চাই। ব্যাপারটা অনেকটা ট্রেডমিলের ওপর দৌড়ানোর মতো। আপনি দৌড়াচ্ছেন কিন্তু কোথাও পৌঁছাচ্ছেন না, তাই শুধু গন্তব্যের কথা ভেবে বসে থাকলে চলবে না, আপনাকে ওই যাত্রাপথটাকেও উপভোগ করতে হবে। আর এই লম্বা যাত্রাপথে ব্যর্থতা তো আসবেই, এটাই স্বাভাবিক। থমাস এডিসনের এই বিখ্যাত উক্তিটা খেয়াল করুন। তিনি ব্যর্থতাকে সম্পূর্ণ নতুন একটা ফ্রেমে দেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ঠিক এই দর্শনটাই ধারণ করতেন। তিনি বিপদে রক্ষা পাওয়ার বদলে বিপদে যেন ভয় না পান সেই সাহসটুকু চেয়েছিলেন। আসলে ব্যর্থতা মানেই সবকিছু শেষ নয়, এটা শুধুই শেখার একটা নতুন উপায় আবিষ্কার করা। 5. ম্যাকডোনাল্ডস অ্যানালজি, কি করছেন তার চেয়ে কিভাবে করছেন তা গুরুত্বপূর্ণ। এবার প্রফেশনালিজমের খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে কথা বলি। একটু ভাবুন তো, একটা সাধারণ বার্গার বানানো কি খুব কঠিন কোনো কাজ? মোটেও না। রেসিপি থাকলে যে কেউই বানাতে পারে। তাহলে ম্যাকডোনাল্ডস কিভাবে এই সাধারণ একটা বার্গার বিক্রি করে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে? কারণটা হলো তাদের সিস্টেম। ম্যাকডোনাল্ডস শুধু বার্গার বানায় না, তারা তাদের কাজের এক্সিকিউশন এবং সিস্টেমের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আপনি জীবনে কি কাজ করছেন সেটা আসলে খুব একটা ম্যাটার করে না। চুল কাটা, রান্না করা, সফটওয়্যার বানানো বা ছবি তোলা, কাজগুলো আপাতদৃষ্টিতে সাধারণ, কিন্তু আপনি যখন সেই কাজটা অসাধারণ নিষ্ঠা এবং পূর্ণ মনোযোগ দিয়ে কিভাবে করছেন তার উপর জোর দেবেন, তখনই আপনি মিকেল্যাঞ্জেলো বা বড় বড় মিশেলিন স্টার শেফদের মতো। 6. মন নিয়ন্ত্রণ, সাফল্যের আসল চাবিকাঠি। আমরা এতক্ষণ তো অনেক কিছু জানলাম, বিজ্ঞান জানলাম, সাইকোলজি বুঝলাম, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? আমরা সবাই জানি সকালে উঠতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, কাজের প্রতি ফোকাসড থাকতে হবে, সব কিছুই আমাদের জানা, কিন্তু আমরা করি না। কেন করি না? কারণ আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না।
মনস্তত্ত্বের ভাষায় এই না করতে পারার বিষয়টাকে বলে বিহেভিয়ারাল ইন্টেনশন গ্যাপ। মানুষের জীবনের ৮০% ব্যর্থতার কারণ কিন্তু কোনোভাবেই তথ্যের বা জ্ঞানের অভাব নয়। ব্যর্থতার মূল কারণ হল সেই জ্ঞানকে কাজে লাগানোর জন্য যে মানসিক নিয়ন্ত্রণের প্রয়োজন হয় আমাদের সেটারই অভাব। এই গ্যাপ বা মানসিক দূরত্বটা দূর করতে পারাটাই হল জীবনে সাফল্যের মাস্টার কি। তাহলে প্রশ্ন হল, এই গ্যাপ আমরা কিভাবে মেটাবো? এর জন্য ৩টি অত্যন্ত কার্যকরী মানসিক টুলস রয়েছে। প্রথমত, 2 মিনিট রুল। বড় কাজের ভয়ে পিছিয়ে না গিয়ে যে কোনো কাজ শুধু 2 মিনিটের জন্য শুরু করে দিন, দেখবেন কাজের মোমেন্টাম এমনিতেই চলে এসেছে। দ্বিতীয়ত, পরিবেশ নিয়ন্ত্রণ। নিজের মনকে জোর করার চেয়ে ডিস্ট্র্যাক্টিং ফোনটা অন্য ঘরে রেখে পরিবেশকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। এবং তৃতীয়ত, পরিচয় ভিত্তিক অভ্যাস। শুধু আচরণ বদলানোর চেষ্টা না করে নিজের আইডেন্টিটি বদলান। নিজেকে বলুন, আমি একজন ফোকাসড মানুষ। তাহলে আজকের এই গভীর বিশ্লেষণ থেকে আমরা আসলে কি সামারি দাঁড় করাতে পারি? আমরা শিখলাম যে সাফল্যের চিরাচরিত মেট্রিক্সগুলো আসলে ভুল। সাফল্য কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। ভালো সম্পর্কই হল জীবনের সুখের আসল চাবিকাঠি। আমাদের শিয়ালের মতো বিভ্রান্ত না হয়ে বিড়ালের মতো ফোকাসড হতে হবে এবং কাজের এক্সিকিউশনে মনোযোগ দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হল, অন্যের চোখে নয়, নিজের হৃদয়ের মাপকাঠিতে নিজের সাফল্যের সংজ্ঞা নিজেকেই তৈরি করতে হবে। আর এই পুরো আলোচনার পর আপনাদের কাছে আমার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতক্ষণ তো অনেক কিছু জানলেন, এবার একটু মন থেকে ভেবে বলুন তো, আপনার নিজের জীবনের সত্যিকারের সাফল্যের সংজ্ঞা আসলে কি? আপনি কোন জিনিসটাকে সাফল্য মনে করেন? আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমি আপনাদের চিন্তাধারা জানতে সত্যিই খুব আগ্রহী। আর হ্যাঁ, আজকের এই বিশ্লেষণটি যদি আপনাদের একটু উপকারে আসে তবে অবশ্যই ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এভাবেই বিজ্ঞান আর গবেষণার আলোতে আমরা জীবনের কঠিন আর জটিল বিষয়গুলোকে খুব সহজে বুঝে নেব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।